আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেনের একটি নতুন রেসিপি। তো কড়াতে প্রথমে জিরে 1 চামচ দিয়ে দিলাম, ধনে 1 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কালো মরিচ 2 চামচ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর সামান্য একটু দালচিনি, আর দিয়ে দেব লবঙ্গ আর এলাচ অল্প পরিমাণে। এবার এই সব মিশ্রণটিকে কাঠখোলায় ভেজে নেব, খুব হালকাভাবে ভেজে নেব, পোড়ানো যাবে না। এবার এটিকে আমি শিলের মধ্যে বেটে নেব। এটাকে হালকা হাতে আমি এটা বেটে নেব, মানে ক্রাস্ট করে নেবার মতো। এটা যদি হামাদিস্তাতেও যদি এটা কুটে নেওয়া হয় তাহলেও এটা হবে, খুব বেশি মিহি পাউডার বানানোর প্রয়োজন নেই। আর যেহেতু তেজপাতাটা দেওয়া হয়েছে সেই জন্য এটা বাড়তে একটু অসুবিধা হচ্ছে। তো এইভাবে আমি হালকা হাতে এটার একটা পাউডার বানিয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেশনে নিয়ে চলে এসেছি চিকেনটিকে ভালো করে পরিষ্কার করে, তাতে দই আর ওই মিশ্রণটি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সব চামচের 1 চামচ দিয়েছি, আর তেলটাও দিলাম আমি খুবই অল্প পরিমাণে, ছিপির 1 ছিপি দিয়েছি। এবার এই সব মিশ্রণটিকে আমি মিক্স করে নিচ্ছি। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য লবণটাও অ্যাড করে দিলাম। লবণটি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এটা 1 ঘন্টার জন্য ঠিক এইভাবেই আমি রেখে দেব। তো এরপর কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এর মধ্যে টমেটো, পেঁয়াজ, আদা আর রসুন দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। সেদ্ধ হয়ে গেছে, এবার একে একে এগুলিকে আমি তুলে নেব। তবে এগুলো আর শিলে বাটবো না, এগুলোকে মিক্সারে বেটে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলিকে হালকা ভেজে নেব। তবে তেলের মধ্যে প্রথমে আমি একটু দালচিনির টুকরো দিয়েছি। কিছুক্ষণ এইভাবে ভেজে নেবার পর এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটি। এর মধ্যে আলাদা করে টমেটো দিলাম না। এবার বেটে রাখা মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ওই বেটে রাখা মশলাটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটিকে মিক্স করে নিচ্ছি, কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আলুগুলি এখানে আমি লবণ আর হলুদের গুঁড়ো মিক্স করে রেখেছিলাম। এবার সামান্য একটু জল অ্যাড করলাম। এইভাবেই মশলাটিকে আলুটির সাথে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটিকে। চিকেনটি দেওয়ার পর ভালো করে ওপর নিচ করে মিক্স করে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ এইভাবেই রাখার জন্য। আবার ঢাকনাটি খুলে এটি দেখছি অনেকটাই জল এসে গেছে। এবার এইভাবেই ঠিক ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে এটিকে আমি করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই এটিকে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেজন্য লবণের পরিমাণটা অল্প রেখেছি। তো এইভাবেই কিছুক্ষণ এটিকে কষিয়ে নেবার পর এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তবে এটা খেয়াল রাখতে হবে কষানোটা যেন পর্যাপ্ত পরিমাণে হয়, যেহেতু এখানে তেলের পরিমাণটা আমি খুবই অল্প রেখেছি। এবার আমি দিয়ে দিলাম জলটি। জলটি দেবার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটিকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। ব্যাস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিকেন কারি একদম রেডি টু সার্ভ। তো অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন।